মিথুন রাশির মানুষ। নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগত। হ্যাঁ বন্ধুরা, এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা এমন একটি পরিবর্তন নিয়ে কথা বলবো যা খুব শীঘ্রই আপনাদের জীবনে আসতে চলেছে এবং আপনারা হয়তো কল্পনাও করেননি যে এমনটা ঘটবে। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে যদি আপনারা এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে একটি মন্তব্য করুন এবং বলুন জয় মা লক্ষ্মী, যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনাদের উপর থাকে। হ্যাঁ বন্ধুরা, এই সপ্তাহের প্রথম দিকে আপনারা কিছুটা বিভ্রান্ত বোধ করতে পারেন, বিশেষ করে কাজের ক্ষেত্রে। মনে হতে পারে যে আপনারা যে কঠোর পরিশ্রম করছেন তা এখনো কোনো ফল দেয়নি। কিন্তু আমি আপনাদের বলে রাখি, এটি কেবল একটি প্রাথমিক ধাপ। আসল গল্প এখনো শুরুই হয়নি এবং যা ঘটতে চলেছে তা আপনাদের কল্পনার চেয়েও অনেক বড়। আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে এই সপ্তাহে পুরনো কোনো কাজ সম্পর্কিত কিছু বিষয় সামনে আসতে পারে। পুরনো কোনো পরিচিত ব্যক্তি হঠাৎ করে আবার সামনে চলে আসতে পারেন। কয়েক মাস ধরে কথা না হওয়া কোনো ব্যক্তি হঠাৎ আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং তাদের কথোপকথন আপনার জন্য একটি নতুন পথের সূচনা করতে পারে। কিন্তু মনে রাখবেন, সব সুযোগ হাতছাড়া করবেন না, কারণ এবারের সুযোগটি একটু ভিন্ন। মাসের দ্বিতীয় সপ্তাহটি আর্থিক দিক থেকে স্বস্তি নিয়ে আসবে। আপনি যদি কোনো আর্থিক চাপে থাকেন তবে নিশ্চিন্ত থাকুন যে তা ধীরে ধীরে কমে আসবে। কিন্তু আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে, কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে, কারণ যা দেখা যায় তা সবসময় সত্যি নাও হতে পারে। এবার আসা যাক প্রেম এবং সম্পর্ক নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই সপ্তাহটি আবেগীয় উত্থান পতনে পূর্ণ থাকবে। আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তবে শুরুতে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু সপ্তাহ যত এগোবে ততই নতুন নতুন কোন কথাবার্তা শুরু হবে এবং যা দীর্ঘদিন ধরে বলা হয়নি তা অবশেষে প্রকাশ্যে আসবে। আপনি যদি অবিবাহিত হন তবে আপনার জন্য একটি আকর্ষণীয় ইঙ্গিত রয়েছে। আপনার জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, কিন্তু এই পরিচয়টি সাধারণ উপায়ে ঘটবে না, বরং এমন কোথাও ঘটবে যা আপনি একেবারেই আশা করেননি। এটি কোনো সামাজিক অনুষ্ঠানে বা কোনো পুরনো বন্ধুর মাধ্যমে হতে পারে। এবার আমি আপনাদের এই ভিডিওটির পেছনের উদ্দেশ্যটি বলি। এই সপ্তাহান্তের সন্ধ্যায় এমন একটি ঘটনা ঘটবে যা আপনার পুরো সপ্তাহের গতিপথ বদলে দেবে। এটি কোনো ছোটখাটো ঘটনা হবে না, এটি হবে একটি গুরুত্বপূর্ণ মোড়। সম্ভবত আপনার পরিবার সম্পর্কিত বা এমন কোনো খবর যার জন্য আপনি অপেক্ষা করছিলেন। কিন্তু আসল ব্যাপারটি এখনো বাকি, কারণ এই মোড়ের পেছনে রয়েছে একটি গভীর ইঙ্গিত যা আপনার রাশির জন্য অনন্য এবং যা আপনাকে আপনার আগামী 6 মাসের গতিপথ বুঝতে সাহায্য করবে। আপনি যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন তবে অনুগ্রহ করে জয় মা দুর্গা লিখে একটি মন্তব্য করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না, যাতে এই বার্তাটি যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছায়। পরিবারের কথা বলতে গেলে এই সপ্তাহে একটি পুরনো বিষয় আবার সামনে আসতে পারে। শুরুতে হয়তো আপনি কোনো বয়োজ্যেষ্ঠের উপদেশের গুরুত্ব বুঝতে পারবেন না, কিন্তু পরে উপলব্ধি করবেন যে তা কতটা সঠিক ছিল। এই সপ্তাহে পরিবারের সাথে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এখন যে বন্ধন তৈরি হবে তা ভবিষ্যতে একটি শক্তিশালী অবলম্বন হিসেবে কাজ করবে। স্বাস্থ্যগতভাবে আপনি হালকা ক্লান্তি বা ঘুমের অভাব অনুভব করতে পারেন, বিশেষ করে সপ্তাহের মাঝামাঝি সময়ে। তাই আপনার খাদ্যাভ্যাস এবং বিশ্রামের দিকে মনোযোগ দিন। যে কোনো প্রতিকূলতা মোকাবেলার জন্য সঠিক শক্তির প্রার্থনায় দেবী দুর্গার কাছে প্রার্থনা করুন। এখন আমি আপনাদের সাথে সেই লুকানো ইঙ্গিতগুলো ভাগ করে নিই যা এই পুরো সপ্তাহটিকে সংক্ষেপে তুলে ধরে। হ্যাঁ বন্ধুরা, গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই সময়টি আপনার জন্য একটি নবজাগরণের সময়, অর্থাৎ যা কিছু পিছনে ফেলে আসা হয়েছিল তা আপনার কাছে ফিরে আসবে, কিন্তু এবার একটি নতুন রূপে, একটি নতুন সুযোগ নিয়ে। আপনাকে শুধু চিনতে হবে কোন সুযোগগুলো বাস্তব এবং কোনগুলো নিছক বিভ্রম। এখানেই গল্পটি আরও গভীর হয়, কারণ সেই সন্ধ্যার পরে যে ঘটনাগুলো ঘটবে তা কেবল এই সপ্তাহেই সীমাবদ্ধ থাকবে না, সেগুলো আগামী মাসগুলোর ভিত্তি স্থাপন করবে। এটি কিভাবে ঘটবে এবং আপনার কর্মজীবন
ও সম্পর্কের উপর এর কী প্রভাব পড়বে। হ্যাঁ বন্ধুরা, আমরা পরে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আমরা সেই সন্ধ্যাটির কথা বলেছিলাম যা আপনার পুরো সপ্তাহের গতিপথ পরিবর্তন করতে যাচ্ছিল। আজ আমরা সেই আলোচনা চালিয়ে যাব এবং আপনার রাশিচক্র সম্পর্কিত কিছু গভীর ইঙ্গিতও বোঝার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, আজ সন্ধ্যায় যে ঘটনাগুলো ঘটবে তা সরাসরি আপনার কর্মজীবনের সাথে সম্পর্কিত হতে পারে। এমনও হতে পারে যে কর্মক্ষেত্রে হঠাৎ একটি সিদ্ধান্ত নেওয়া হবে যা আপনাকে প্রভাবিত করবে। প্রাথমিকভাবে এই সিদ্ধান্তটি কিছুটা অপ্রত্যাশিত মনে হবে, এটি অস্বস্তিকর মনে হতে পারে, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এই পরিবর্তনটি আসলে আপনার ভালোর জন্যই ছিল। আপনি যদি চাকরি পরিবর্তনের কথা ভেবে থাকেন তবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সপ্তাহে আপনি একটি অপ্রত্যাশিত প্রস্তাব পেতে পারেন। এই প্রস্তাবটি আপনার পরিচিত কারো কাছ থেকেও আসতে পারে, তাই আপনার পুরনো পরিচিতদের সাথে যোগাযোগ রাখুন, কারণ এই সপ্তাহে নেটওয়ার্কিং খুব কাজে দেবে। এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্যও বিশেষ। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আপনাদের ব্যবসায় নতুন কোনো বিনিয়োগের কথা ভেবে থাকেন তবে কিছুটা অপেক্ষা করুন এবং সমস্ত তথ্য সংগ্রহ করুন, কারণ তাড়াহুড়োর কিন্তু মাসের শেষে আপনি অবশ্যই একটি ভালো সুযোগ পাবেন। আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে। এবার টাকা পয়সার কথা বলা যাক। সপ্তাহের মাঝামাঝি সময়ে এমন কোনো খবর আসতে পারে যা আপনার আর্থিক চাপ কমিয়ে দেবে। এটি হতে পারে কোনো পুরনো ঋণ ফেরত পাওয়া বা কোনো প্রকল্প থেকে লাভ। এই সময়ে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বিশেষভাবে আপনার উপর রয়েছে। আপনাকে শুধু আপনার খরচ কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে মন্তব্য করুন এবং লাইক দিন, কারণ ভক্তির এই ছোট প্রকাশ আপনার জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। এবার সম্পর্কের কথা বলা যাক। হ্যাঁ বন্ধুরা, গত সন্ধ্যায় আমি যে ঘটনাগুলোর কথা উল্লেখ করেছি সেগুলো আপনার ব্যক্তিগত সম্পর্কের উপরও প্রভাব ফেলবে। আপনি যদি কারো উপর রাগান্বিত থাকেন তবে এই সপ্তাহটি মিটমাট করার একটি ভালো সুযোগ নিয়ে এসেছে। আপনাকে শুধু উদ্যোগ নিতে হবে, কারণ অন্য পক্ষ হয়তো কথা বলতে চায় কিন্তু দ্বিধাগ্রস্ত থাকতে পারে। যারা বিবাহিত তাদের জন্য এই সপ্তাহটি একে অপরকে বোঝার সময়। ছোটখাটো বিষয়ে তর্ক হতে পারে, কিন্তু তার পেছনের আসল কারণ অন্য কিছু হতে পারে, হয়তো কাজের চাপ বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। তাই একে অপরের সাথে খোলাখুলি কথা বলুন এবং একে অপরকে সময় দিন। এবার আমি আপনাদের বলি এই সপ্তাহের মূল বিষয়বস্তু কি। হ্যাঁ বন্ধুরা, সেই সন্ধ্যার ঘটনাটি আসলে এমন একটি সিদ্ধান্তের সাথে সম্পর্কিত যা আপনাদের নিতে হবে। এটি এমন একটি উপলক্ষ হবে যেখানে আপনাদের হ্যাঁ বা না বলতে হবে এবং আপনাদের উত্তরই আগামী মাসগুলোর গতিপথ নির্ধারণ করবে। কিন্তু আসল ব্যাপারটি এখনও বাকি, কারণ এই সিদ্ধান্তের একটি আবেগঘন দিক রয়েছে। এটি আপনার কাছের কোনো ব্যক্তি, পরিবারের সদস্য বা কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে সম্পর্কিত হতে পারে এবং এখানেই আপনাদের বোধশক্তি ও ধৈর্যের পরীক্ষা হবে। পরিবারের কথা বলতে গেলে, হ্যাঁ বন্ধুরা, এই সপ্তাহে বাড়িতে কোনো শুভ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। কোনো পারিবারিক অনুষ্ঠান বা কোনো সুসংবাদ সম্ভবত পরিবেশকে ইতিবাচক রাখবে, কিন্তু একটি ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে যা সময় মতো সমাধান করা প্রয়োজন হবে। স্বাস্থ্যের বিষয়ে এই সপ্তাহে নিজেকে সময় দিন। ধ্যান এবং প্রার্থনার জন্য কিছু সময় নিন, কারণ এই মুহূর্তে আপনার জন্য মানসিক শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পথে চিন্তা করার শক্তির জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করুন। এবার সেই গোপন চিহ্নটি নিয়ে কথা বলা যাক, যা এই পুরো সপ্তাহের চাবিকাঠি। হ্যাঁ বন্ধুরা, গ্রহের গতিবিধি ইঙ্গিত দিচ্ছে যে এটি আপনার জন্য পছন্দের সময়। এর মানে হলো আপনাকে জীবনের কয়েকটি পথের মধ্যে থেকে বেছে নিতে হবে, যা প্রথম নজরে একই রকম মনে হতে পারে, কিন্তু সেগুলোর প্রভাব হবে সম্পূর্ণ ভিন্ন।
আর এখানেই গল্পটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ সেই সন্ধ্যায় আপনি যে সিদ্ধান্তটি নেবেন তা কেবল এই সপ্তাহের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি আপনার জীবনের পুরো গতিপথ পরিবর্তন করে দিতে পারে। সেই সিদ্ধান্তটি কি হবে এবং এটি আপনার কর্মজীবন, আর্থিক অবস্থা এবং সম্পর্কের উপর কিভাবে সত্যিকারের প্রভাব ফেলবে? হ্যাঁ বন্ধুরা, এখন পর্যন্ত আমরা সেই সন্ধ্যার কথা বলেছি যা একটি বড় সিদ্ধান্তের সাথে সম্পর্কিত। আজ আমরা সেই সিদ্ধান্তটি নিয়ে আরও গভীরভাবে আলোচনা করব এবং সেই পছন্দটি বোঝার চেষ্টা করব যা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। হ্যাঁ বন্ধুরা, গ্রহের অবস্থান স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে এই পছন্দটি বাইরের কোনো চাপ থেকে নয়, বরং ভেতর থেকেই আসবে। এর অর্থ হল কেউ আপনাকে জোর করবে না, বরং আপনাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন পথ অনুসরণ করতে চান, স্থিতিশীলতার পথ নাকি নতুন সুযোগের পথ। কর্মজীবনের ক্ষেত্রে এই পছন্দটি এমন কোনো প্রস্তাবের সাথে সম্পর্কিত হতে পারে যেখানে আরও বেশি দায়িত্ব এবং কঠোর পরিশ্রম জড়িত, তবে আপনি আরও বেশি সম্মান ও স্বীকৃতিও পেতে পারেন। এই প্রস্তাবটি প্রথমে কিছুটা ভীতিজনক মনে হতে পারে, কারণ এর জন্য আপনাকে আপনার স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু মনে রাখবেন, স্বাচ্ছন্দ্যের গণ্ডির বাইরে পা রাখলেই বড় সাফল্য আসে। যারা বর্তমানে চাকরি খুঁজছেন, এই সপ্তাহটি তাদের জন্য আশা নিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, এই সপ্তাহের শেষ দিনগুলিতে একটি সাক্ষাৎকার বা মিটিং নির্ধারিত হতে পারে যা দীর্ঘমেয়াদে খুব উপকারী প্রমাণিত হবে। শুধু খেয়াল রাখবেন যেন আপনার প্রস্তুতিতে কোনো কমতি না থাকে। টাকার কথা বলতে গেলে এই সিদ্ধান্তটি আপনার বিনিয়োগের সাথেও সম্পর্কিত হতে পারে। আপনার সামনে দুটি বিকল্প আসতে পারে, একটি নিরাপদ কিন্তু ধীর গতির এবং অন্যটি কিছুটা ঝুঁকিপূর্ণ কিন্তু দ্রুত লাভজনক। দেবী লক্ষ্মীর আশীর্বাদে এই সময়ে আপনার বোধশক্তি প্রখর থাকবে। শুধু আপনার অন্তরের কথা শুনুন, এটি আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। আপনি যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন তবে কমেন্টে জয় মা দুর্গা লিখুন এবং এই ভিডিওটি আপনার কাছের কাউকে পাঠান যাতে তারাও সঠিক সময়ে সঠিক তথ্য পেতে পারে। এবার প্রেম এবং সম্পর্ক নিয়ে কথা বলা যাক। হ্যাঁ বন্ধুরা, এই সিদ্ধান্তটি আপনাদের ব্যক্তিগত জীবনেও প্রতিফলিত হবে। আপনাদের হয়তো কোনো সম্পর্কে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে, সেটা বিয়ে হোক বা নতুন কোনো অঙ্গীকার। এই সপ্তাহে আপনাদের যে কোনো আলোচনাই খুব গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হবে। অবিবাহিতদের জন্য প্রথম অংশে উল্লেখিত ব্যক্তির সাথে এই সপ্তাহে কথাবার্তা আরও গভীর হতে পারে। প্রাথমিক দ্বিধা ধীরে ধীরে কমে যাবে এবং একটি স্বাভাবিক সংযোগ অনুভূত হবে। কিন্তু কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না, সবকিছুকে তার নিজের গতিতে চলতে দিন। এবার বলি, এই পুরো নির্বাচনটি আসলে কি নিয়ে? হ্যাঁ বন্ধুরা, এটা শুধু ক্যারিয়ার বা টাকা পয়সার বিষয় নয়, এটা আপনার আত্মবিশ্বাসের বিষয়। এটাই সেই মুহূর্ত যেখানে আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার ধারণার চেয়েও বেশি সক্ষম। কিন্তু আসল চ্যালেঞ্জ এখনও আসেনি, কারণ এই সিদ্ধান্তের সাথে একটি সতর্কবার্তাও রয়েছে। যদি আপনি ভয়ে পিছিয়ে যান তাহলে আগামী মাসগুলোতে আপনাকে এর জন্য অনুশোচনা করতে হতে পারে। তাই যখন সেই মুহূর্তটি আসবে, সাহসের সাথে কাজ করুন। পারিবারিক বিষয়ে এই সপ্তাহে পরিবারের খুব উপকারী হতে পারে। প্রথমে এটি অদ্ভুত মনে হলেও আপনি বুঝতে পারবেন এর মধ্যে কতটা সত্যতা রয়েছে। আপনার বড়দের পরামর্শ উপেক্ষা করবেন না। আপনার স্বাস্থ্যের বিষয়ে এই সপ্তাহে নিজের উপর বিশ্বাস রাখুন। মানসিক চাপকে আপনার উপর কর্তৃত্ব করতে দেবেন না। আপনার দৈনন্দিন রুটিনে যোগ এবং প্রাণায়াম অন্তর্ভুক্ত করুন। প্রতিটি চ্যালেঞ্জ সাহসের সাথে মোকাবেলা করার জন্য দেবী দুর্গার কাছে শক্তি প্রার্থনা করুন। এবার সেই লুকানো চিহ্নটি নিয়ে কথা বলা যাক। হ্যাঁ বন্ধুরা, গ্রহের গতিবিধি ইঙ্গিত দিচ্ছে যে এটি আপনার সাহস পরীক্ষার সময়। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের জন্য আগামী 6 মাস সত্যিই চমৎকার প্রমাণিত হবে। কিন্তু যারা ভয়ে পিছিয়ে থাকবেন তাদের হয়তো আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে। আর এখন চলুন সেই মুহূর্তে আসা যাক যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন। হ্যাঁ বন্ধুরা, সেই সন্ধ্যা, সেই সিদ্ধান্ত
এবং তার প্রকৃতিত পরিণতি, এই সব কিছু আমরা পরবর্তী ও শেষ পর্বে বিস্তারিতভাবে আলোচনা করব, যেখানে আমি এই পুরো গল্পের মূল বার্তাটি উন্মোচন করব। ততদিন পর্যন্ত দেবী লক্ষ্মী ও দেবী দুর্গার আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন পথ বেছে নেবেন সে সম্পর্কে একটি মন্তব্য করুন। জয় মা লক্ষ্মী, জয় মা দুর্গা, জয় মা লক্ষ্মী, জয় মা দুর্গা। এই চূড়ান্ত পর্বে আপনাদের স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আপনারা যার জন্য অপেক্ষা করছিলেন তা সম্পূর্ণরূপে প্রকাশ করার সময় এসে গেছে। সুতরাং আর দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আমি যে সন্ধ্যার কথা বারবার বলে আসছি তা এমন একটি সাক্ষাৎ বা কথোপকথনের প্রতীক যা আপনাকে একটি স্পষ্ট ইঙ্গিত দেবে যে আপনার কঠোর পরিশ্রম বৃথা যায়নি, বরং সঠিক দিকেই এগোচ্ছে। এখন তা প্রকাশ করার সময়। এই সপ্তাহটি আপনার কর্মজীবনের জন্য একটি শক্তিশালী সূচনা নিয়ে আসছে। আপনার কাছে আসা যে কোনো প্রস্তাব বা সুযোগ গ্রহণ করতে দ্বিধা করবেন না, কারণ এটি সেই পদক্ষেপ যা আপনাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে। আগামী কয়েক মাসের মধ্যে আপনি আপনার কর্মক্ষেত্রে একটি নতুন পরিচয় তৈরি করতে দেখবেন। আর্থিক বিষয়ে বলতে গেলে এই সপ্তাহ থেকে এবং আগামী মাসগুলিতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার সাথে থাকবে। সাবধানে বিবেচনা করে নেওয়া আপনার যে কোনো সিদ্ধান্তই উপকারী প্রমাণিত হবে। লোভের বশে কোনো তাড়াহুড়ো করবেন না। এই মুহূর্তে ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি বিবাহিত বা অবিবাহিত যাই হন না কেন, এই সপ্তাহে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আপনি যে আলাপচারিতা এবং সংযোগ শুরু করবেন তা ভবিষ্যতে একটি শক্তিশালী বন্ধনের ভিত্তি হয়ে উঠতে পারে। এই সময়ে সৎ এবং খোলামেলা থাকা আপনার সম্পর্ককে আরও গভীর করবে। এবার আমি আপনাকে সেই মূল বিষয়টি বলি যার জন্য এই পুরো সিরিজটি তৈরি করা হয়েছে। আজ আপনি যে বীজ বপন করছেন তা আপনার কর্মজীবন, সম্পর্ক বা আত্মবিশ্বাসের ক্ষেত্রেই হোক না কেন, ভবিষ্যতে তা বড় গাছে পরিণত হবে। শুধু অধ্যবসায়ী হন এবং নিজের উপর বিশ্বাস হারাবেন না। এটাই এই সিরিজের মূল কথা। হ্যাঁ বন্ধুরা, প্রতিটি চ্যালেঞ্জই একটি সুযোগ নিয়ে আসে এবং প্রতিটি অন্ধকারের পরেই আসে নতুন ভোর। দেবী লক্ষ্মী এবং দেবী দুর্গার আশীর্বাদ সর্বদা আপনাদের সাথে থাকুক, এটাই আমার প্রার্থনা। সিরিজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনার সপ্তাহটি কেমন কাটল। জয় মা লক্ষ্মী।